প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা রিয়ারেন্স কিভাবে সলভ করতে হয় তা শিখব। আসলে আমরা ট্রিক্স ব্যবহার করে রিয়ারেন্স সলভ করতে পারি। চলো কিভাবে রিয়ারেন্স ট্রিক্স ব্যবহার করে সলভ করতে হয় তা শিখে নিই। আমাদের যে রিয়ারেন্স গুলো আসে তা মূলত দুইটি টাইপের হয়। একটি হচ্ছে ব্যক্তির জীবনী রিলেটেড হয়, একটি হচ্ছে ব্যক্তির জীবনী রিলেটেড হয়, আরেকটি হচ্ছে নৈতিকতার ঘটনা, নৈতিকতার ঘটনা রিলেটেড হয়ে থাকে। এ ধরনের রিয়ারেন্স হয়ে থাকে। যদি ব্যক্তির রিলেটেড রিয়ারেন্স আসে তাহলে আমরা খুব সহজে ট্রিক্স অ্যাপ্লাই করে তা সলভ করতে পারি। এই ট্রিক্সটি অ্যাপ্লাই করার জন্য আমাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে, এটা অবশ্যই ব্যক্তি রিলেটেড রিয়ারেন্স হতে হবে। এবং তোমাদের বোর্ড পরীক্ষায় সাধারণত 80 থেকে 90% ক্ষেত্রে ব্যক্তি রিলেটেড রিয়ারেন্স হয়। তোমরা যে সকল ব্যক্তি রিলেটেড রিয়ারেন্সের জন্য, যেমন কাজী নজরুল ইসলাম কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা নেলসন ম্যান্ডেলা, এ ধরনের যে রিয়ারেন্স গুলো আছে এগুলো সলভ করার জন্য কিছু বিশেষ ট্রিক্স খুব সহজে মনে রাখতে পারো। এগুলোর মাধ্যমে খুব সহজে সলভ করা যায়। প্রথমত তোমরা দেখবে, প্রথমে ব্যক্তির জীবন রিলেটেড যেই রিয়ারেন্স গুলো আছে, এইখানে প্রথম নাম্বার যেই আনসারটা হবে তা হচ্ছে ব্যক্তির পরিচয় রিলেটেড কথা বলবে। ব্যক্তির পরিচয় রিলেটেড কথা বলা হয়, ব্যক্তির পরিচয় রিলেটেড কথা বলা হয়ে থাকে। 2 নম্বর যে ট্রিক্সটি বলা হয়ে থাকে তা হচ্ছে জন্ম নিয়ে কথা বলা হয়। 2 নম্বর সাধারণত জন্ম নিয়ে, ব্যক্তি কত সালে জন্মগ্রহণ করেছিল তা নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয়ে থাকে। এটি 1 নম্বরে ব্যক্তির পরিচয়, 2 নম্বর হচ্ছে ব্যক্তির জন্ম। 3 নম্বর ব্যক্তির পরিবার নিয়ে কথা বলা হয়ে থাকে, যেমন পিতা অথবা মাতার পরিচয়, পিতা অথবা মাতার পরিচয়, পিতা অথবা মাতার পরিচয় নিয়ে কথা বলা হয়ে থাকে। তারপর 4 নম্বর হচ্ছে এই ব্যক্তিটার শৈশবকাল নিয়ে কথা বলা হয়ে থাকে। ব্যক্তির শৈশবকালে কি রূপ অবস্থা ছিল তা নিয়ে কথা বলা হয়ে থাকে, মানে ছোট সময়ে ব্যক্তির কিভাবে বিকাশ ঘটেছে সেই সব বিষয় নিয়ে কথা বলা হয়ে থাকে। এই 4টা ট্রিক্স সব সময়ের জন্য কার্যকর। তারপর কিছু কিছু ক্ষেত্রে এটা কার্যকর হতে পারে, আবার নাও হতে পারে। 5 নম্বরে যদি শিক্ষিত হয় তাহলে ডিগ্রি নিয়ে আলোচনা করা হয়। যদি শিক্ষিত হয়ে থাকে তাহলে অর্জিত যে ডিগ্রি আছে সে ডিগ্রি নিয়ে আলোচনা করা হয়। উনি কত সালে MA BA পাশ করছে বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থেকে যে সম্মাননা পায় এইসব বিষয় নিয়ে কথা বলা হয়। 6 নম্বর যদি লেখক হয়ে থাকে তাহলে উনার বিশেষ যে লেখনী আছে এই লেখনী গুলা নিয়ে কথা বলা হয়, লেখনী নিয়ে কথা বলা হয়ে থাকে। এবং অনেক সময় দেখা যায় বিশেষ গ্রন্থ নিয়েও কথা বলতে পারে, বিশেষ গ্রন্থ নিয়েও কথা বলে থাকে। তারপর দেখা যায় যে অনেক সময় যে গ্রন্থটির জন্য পুরস্কার পেয়েছে সে পুরস্কার নিয়ে কথা বলা হয়ে থাকে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পেয়েছেন, এ ধরনের কথাবার্তা বলা হয়ে থাকে। এরপর যে বিষয়টি ফোকাসে আসে তা হচ্ছে সাধারণত আমাদের যে মৃত্যুগুলো হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা বিখ্যাত ব্যক্তি আছে তারা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে রোগে আক্রান্ত হওয়ার বিষয়টা উল্লেখ থাকে, রোগে আক্রান্ত হওয়ার বিষয়টা উল্লেখ থাকে সব ধরনের ব্যক্তিদের জন্য। এটা কিন্তু আরেকটা ট্রিক্স। এরপরে তোমরা যে কাজটা করবে, দেখবে যে ব্যক্তিটা কত সালে মারা গেছে এই জিনিসটা ফোকাস করতে হবে। ব্যক্তির মৃত্যু নিয়ে কথা বলা হয়ে থাকে। এরপরে সর্বশেষ যদি ব্যক্তির বিশেষ কোনো ঘটনা অথবা বিশেষ কোনো বিপ্লবের সাথে জড়িয়ে থাকে তাহলে সেই বিষয়টি আবারও সর্বশেষ লাইনে ফোকাসিং এ আনা হয়, মানে বিশেষ কোনো বিপ্লবের সাথে জড়িত থাকলে। এই 10টা ট্রিক্স ব্যবহার করে আমরা খুব সহজে ব্যক্তি রিলেটেড যে রিয়ারেন্স গুলো আছে আমরা সলভ করতে পারবো। তবে আরো একটি বিশেষ টাইপের রিয়ারেন্স আছে, সেটি হচ্ছে নৈতিকতার গল্প। যেমন বিভিন্ন ধরনের রাজা, যেমন কিং মিডাস, এরপরে শেখ সাদির যে গল্পগুলা, এগুলার জন্য আমাদের কিন্তু মূল গল্পটিকে জানতে হবে, ওই ক্ষেত্রে ট্রিক্স অ্যাপ্লাই করা যায় না। ধন্যবাদ সবাইকে।